হ্যালো, দিস ইজ আলিমুল করিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল এটা, অর্থাৎ একটা টোটাল সামেশন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তা আজকে যেটা দেখাবো সেটাকে দেখে নেই। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা একটা চার্ট থাকবে, অর্থাৎ টোটাল ডেটার নিচে একটা চার্ট থাকবে। তো এটার একটু প্রিভিউটা দেখে নেই। এটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ আজকের আমরা যে কাজটা করব সেটার আউটপুটটা হবে অনেকটা দেখতে এমন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু এখানে দুটা টোটাল আছে, দুইটা এবং একই রকম, তো আমি চাচ্ছি যে এটা একটা বাদ দিয়ে দিতে। তো বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি এখানে যখন ক্লিক করব পুরাটা রো সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে ডিলেট লেখা আছে। তো ডিলেটে ক্লিক করে ক্লিক করলেই চলে যাবে। তো এখন যেটা করব যে যেহেতু আমি চার্ট তৈরি করব, সেহেতু আমি এখানে টোটাল ছাড়া বাকি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো প্রত্যেকটা সেলকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব ইনসার্টে। ইনসার্টে চলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চার্ট, এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি সবগুলো চার্ট দেখব, তারপর সেখান থেকে সিলেক্ট করব, তাহলে আপনি এখানে চলে যান কলামে। আমি ক্লিক করার পরে আপনি নিচে যখন আসবেন, এখানে লেখা আছে দেখুন যে অল চার্ট টাইপস। এখানে অল চার্ট টাইপসে ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন, এখানে কলাম, লাইন, অনেকগুলো অপশন। তো যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা করব, আমি খুব সিম্পল একটা চুজ করি, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা কলাম আমি চুজ করলাম, একবার প্রথমে যেটা আছে সেটাই। তো এখানে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন যে একটা চার্ট চলে এসেছে। সেই চার্টে তিনজনের যে ভ্যালুগুলো ছিল, ডেটাগুলো ছিল, সেগুলোকে চার্টে দেখানো হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর এখানে হচ্ছে যে নাম্বারিংটা আমরা করেছি, অর্থাৎ যে টাকা বা যে কোনো জিনিস হোক সেটার সেটা এখানে দেওয়া আছে। তো আর এখানে আছে যে চার্টটা। তো এখন আমরা চার্টটা রিসাইজ করব। রিসাইজ মানে আমি ডেটার নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যদি এখান থেকে ধরে চার্টটাকে, অর্থাৎ মাউস পয়েন্টারের লেফট বাটন ক্লিক করে যদি এখান থেকে ধরে যদি আমি আনতে চাই, তাহলে কিন্তু চার্টটা আসবে না। দেখুন চার্টটা কিন্তু আসবে না, অর্থাৎ মাঝখানের যে চার্টের যে এলিমেন্ট আছে, অর্থাৎ যে মেইন চার্টটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রেমটা কিন্তু মুভ করছে না। তো আচ্ছা, ফ্রেমটাকে মুভ করাতে যেটা করতে হবে যে এই সাইডে, অর্থাৎ চার্টটার বাইরে আপনাকে ক্লিক করতে হবে। লেফট বাটন ক্লিক করে আপনি নিয়ে আসুন টান দিয়ে নিচে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি একটু ছোটো করবো, অর্থাৎ রিসাইজ করব। রিসাইজ করার জন্য এই কোনায় যখন আনবেন তখন টান দিয়ে লেফট বাটন ক্লিক করে ছোট করে নিতে পারি। তারপরে ভিতরে যে চার্টটা আছে সেটাকে যদি ছোট করতে চাই, তাহলে মাঝখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন যে চারদিকে একটা বর্ডার চলে এসেছে। তো এই বর্ডারটাকে এখানে ছোট বড় করা যায়, আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারেন। তো যাই হোক, দেখতে পেলেন যে চার্ট কীভাবে তৈরি করতে হয়। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে ডেটাগুলো আছে সেটা আসলে কি সেটা কিন্তু ডিটারমিন করা হলো না, অর্থাৎ এগুলো কি টাকা, ডলার নাকি পাউন্ড, একটা কিছু তো আমাদের বলতে হবে। তো দেখা যাক কিভাবে আমরা এখানে কারেন্সি সিম্বলটা দিব। তো কারেন্সি সিম্বলটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেল আমি প্রথমে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে মানে যেগুলা নাম্বারগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। ক্লিক করে আপনি দেখেন যে নিচে আছে এখানে ফরম্যাট সেলস। এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন যে এখানে লেখা আছে, একটা ক্যাটাগরি দেওয়া আছে। তো ক্যাটাগরির মধ্যে এখানে দেখেন যে দেওয়া আছে জেনারেল নাম্বার, 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে এটা আছে, এটা হচ্ছে কারেন্সি। তো কারেন্সি যখন আপনি ক্লিক করবেন ডাবল ক্লিক, তখন সাথে সাথে চারদিকে কারেন্সিটা চলে আসছে। কিন্তু আপনি দেখেন যে ডলার আসছে, তারপরে দশমিকের পর 2টা শূন্য আসছে। এবার আমার কথা হলো কেন ডলার আসছে সেটা আমরা দেখব। আবার আগের জায়গায় যান, অর্থাৎ সিলেক্ট করে ফরম্যাট সেলে যান। যাওয়ার পরে দেখেন যে এখানে যে সিম্বলটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে একটা ডলার। তো আপনি চাইলে যে সিম্বলটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি নিচে দেখেন যে অনেক ধরনের টাকা, পৃথিবীর প্রায় সব টাকা পয়সারই সিম্বল দেওয়া আছে এখানে, আর নামও দেওয়া আছে। তো আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারেন।
তো বাংলাদেশে টাকার সাইনটা সম্ভবত নেই, তো যেহেতু নেই সেহেতু আমরা ডলারই চুজ করি। তো ডলার চুজ করার পর এখানে দেখেন যে ডেসিমাল প্লেসেস লেখা আছে, এখানে দুই দুই লেখা আছে। এর কারণ হচ্ছে যে এখানে দেখেন যে দশমিকের পরে দুটা শূন্য, তার মানে হচ্ছে এই দুটা এখানেই এই দুই এখানে লেখার ফলে এখানে দুটা শূন্য এসেছে। এখন যদি আমি 3 দিই 3টা আসবে। তা আমি চাচ্ছি যে না, শুধু 200ই থাকুক বা 123 থাকুক, দশমিকের পরে কোনো কিছু না আসুক বা দশমিকই না আসুক। তাহলে সেটা করার জন্য আমাকে এখানে এটা জিরো করে দিতে হবে। জিরো করে যখন আমি ওকেতে ক্লিক করব তখন দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, চেঞ্জটা শুধু কিন্তু এখানে হয় নাই, পুরো চার্টেসও চেঞ্জ হয়েছে। তো আশা করি যে এটা বুঝতে পেরেছেন। আসলে চলুন দেখা যাক প্রিভিউটা। এখানে ক্লিক করে চলে যাবেন প্রিন্ট, তারপর প্রিন্ট প্রিভিউ। দেখতে পাচ্ছেন যে প্রিন্ট প্রিভিউটা। তো আশা করি যে টিউটোরিয়ালটিতে আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। আমন্ত্রণ রইল পরবর্তী টিউটোরিয়ালের জন্য।